আছি আমি মিমি, আছেন জুবাইর এবং সেই সাথে আছে জাতীয় দৈনিকের কিছু শিরোনাম যেগুলো আপনাদেরকে জানিয়ে দেবার ইচ্ছা আছে। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। লাল কালিতে যা ছাপা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ। সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসব। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব। প্রতিটি হত্যার বিচার করাই অভিযুক্ত যতই করবই প্রতিটি হত্যার বিচার করবই, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, ছাড় দেওয়ার সুযোগ নেই। সেই সাথে বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল বিএনপি সহ বিভিন্ন দলের প্রতিক্রিয়া। খেলাপি ঋণ ৩.৫ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। খেলাপি ঋণের এখানে তুলনামূলক একটি চিত্র ধরা হয়েছে। ৩ মাস আগেই বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। প্রকৃত খেলাপি ৭ লাখ কোটি টাকার কম হবে না। ডক্টর মঈনুল ইসলামের বরাত দিয়ে ছাপা হয়েছে এবং আগের মতো তথ্য গোপন, লুকোচুরি, কারচুপির সুযোগ নেই। মোহাম্মদ নুরুল আমিনের বরাত দিয়ে ছাপা হয়েছে। তার পাশেই শিরোনাম হয়েছে গুম ও নির্যাতনে পঙ্গু ট্রাইব্যুনালে শিবিরের ৭ কর্মীর অভিযোগ। স্থবির ১৩৫২ উন্নয়ন প্রকল্প, আর্থিক সংকট, রাজনৈতিক পট পরিবর্তন, সিদ্ধান্তে ধীর গতি। অর্থচার স্বাভাবিক হয়নি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনেও নেতিবাচক প্রভাব পড়েছে এডিপি বাস্তবায়ন এবং বৈদেশিক অর্থছাড়ে। কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, সার্বিক অর্থ প্রবাহের স্বাভাবিক গতি এবং প্রকল্পের সুফল বিরূপ প্রভাব পড়তে পারে এবং সরকারের উচিত দ্রুত প্রকল্পগুলোর ভাগ্য নির্ধারণ করে দেয়া। সাবেক পরিকল্পনা সচিবের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে যুগান্তরের প্রথম পাতায়। সিপিডির সংলাপে বক্তারা ব্যবসার নীতি সংস্কারে কমিটি গঠনের তাগিদ। ডেঙ্গুতে চলতি মাসে ১০০ জনের মৃত্যু। ৭ নিত্যপণ্যের শুল্ক হ্রাস। ২,০০০ কোটি টাকা ছাড়ের সুফল পাচ্ছে না জনগণ এবং কর ছাড়ের সুফল ভোগ করছে সিন্ডিকেটের চিরচেনা মাফিয়া চক্র। এই ছিল যুগান্তরের প্রথম পাতা। একটি গুরুত্বপূর্ণ শিরোনাম এখানে রয়েছে, বিশ্ব ইজতেমা এবারও ২ পর্বে শুরু ৩১ জানুয়ারি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ সুবাইর। আমার কাছে আছে সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। মূল শিরোনাম নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটা বলেছেন এবং সেই সাথে এখানে কিছু বিষয় উল্লেখ করে দেয়া আছে। ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে। স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব। আমার ধারণা গুমের সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে, যেমনটা বলেছেন তিনি তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে যে শিরোনামটি আছে, ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক ১০ মন্ত্রী সহ ১৪ জন। আসামির সঙ্গে থাকতে পারবেন আইনজীবী ও স্বজন। আছে সেই সাথে আছে প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ। এর একটি হিসেব ছক করেও দেয়া আছে এবং সেই সাথে যদি পত্রিকার নিচের অংশটাতে চলে যাই, প্রথম পাতার ব্যবসার পরিবেশের আগে বেশি জরুরি রাজনীতির সংস্কার। সিপিডির সংলাপে যে মতগুলো উঠে আসে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু মতামত এখানে তুলে ধরা হয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি এখনও প্রধান বাধা। ৫৭% ব্যবসায়ী মনে করেন সেবা পেতে ঘুষ দিতে হয়। অদক্ষ আমলাতন্ত্র সহ ১৭ বাধা চিহ্নিত। এটা ছিল। সেই সাথে আরেকটি শিরোনাম আছে, বঙ্গোপসাগরীয় সংলাপে প্রণয় ভার্মা, ঢাকা দিল্লি সম্পর্ক একটি ইস্যুতে আটকে থাকতে পারে না, এমনটা বলেছেন তিনি। আছে বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি এবং বিশেষজ্ঞের একটি মত এখানে আছে, পাল্টেছে অপরাধের ধরন, প্রতিকারে নতুন ভাবনা প্রয়োজন। প্রথম পাতায় এই ছিল। শেষ পাতাতে যদি নজর রাখি, শেষ পাতাতে পড়তে পড়তে গলদ, মাসুল গুনছে প্রাণ প্রকৃতি। এটি ১৮,০০০ কোটি টাকার কক্সবাজার রেললাইন বিষয়ক একটি শিরোনাম এবং সেই সাথে আছে সাবেক এমপির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি, মারধর করে পুলিশে দিল জনতা। মোড়লদের নির্লিপ্ততায় ফিকে জলবায়ু সম্মেলন, ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। সেই সাথে আছে সাংবাদিককে পিটুনি, মাথায় ইটের আঘাত ছাত্রদল নেতার।
সম্পদের হিসাব দিতে সরকারি কর্মচারীদের দৌড়ঝাঁপ, 81 বছর পর সরানো হচ্ছে 24 জাপানির দেহাবশেষ। এই ছিল আমার কাছে জুবায়ের। আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে। সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এমনটা জানিয়েছেন। সাবেক 12 মন্ত্রী সহ 14 জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট গণহত্যা। আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি, সিপিডির জরিপে এমন তথ্যটি উঠে এসছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। দেশ পুনর্গঠনের প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। 16 থানায় কমিটি গঠন, 7 জেলায় কমিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, ক্যাথরিন ওয়েস্টের বরাদ্দ এটি ছাপা হয়েছে। এবং খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, 3 মাসে বেড়েছে প্রায় 74,000 কোটি টাকা। সেই সাথে প্রথম পাতার ইত্তেফাকের প্রথম কলামে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম দেখতে পাচ্ছি, যেটা মিমিও কিছুক্ষণ আগে আপনাদের পড়ে শোনাচ্ছিল। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একক এজেন্ডায় সীমাবদ্ধ নয়। প্রণয় ভার্মার বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম। ধন্যবাদ আবার জুবায়ের। আমার কাছে আজকের পত্রিকা আছে। আজকের পত্রিকা থেকে লালকালিতে যে শিরোনামটি চোখে পড়ছে, সংস্কার শেষে ভোট, ততদিন ধৈর্য ধরুন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার বিভিন্ন সংলাপী বিভিন্ন পত্রিকাতে আমরা দেখছি যে শিরোনাম হয়ে আসছে আজ। এবং সেই সাথে আছে, পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা দেবে যুক্তরাজ্য, ইউনুসকে যেমনটা জানিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। প্রণয় ভার্মার বরাতে যেই শিরোনামটি ছাপা হয়েছে সেটি আবারও এখানে শিরোনাম চোখে পড়ছে, বাংলাদেশ ভারত সম্পর্ক এক ইস্যুতে আটকে থাকবে না, সংলাপে হাই কমিশনার। ঘুষ ও দুর্নীতি সহ 17 বাধা ব্যবসায়। সেই সাথে নতুন সংবিধান লিখলে বাস্তবায়ন কিভাবে, কমিশনের মত বিনিময়, সেখানে যে বিষয়গুলো আলাপ হয়েছে, নতুন লেখা ও সংশোধন উভয় মতই এসেছে। সংস্কার বাস্তবায়ন কিভাবে আলোচনায় সে প্রশ্নও এসেছে। সেই সাথে এসেছে তরুণদের পাশাপাশি বৈঠকে পেশাজীবী নেতারা কিভাবে কাজ করে যাচ্ছেন সেই বিষয়গুলো। ভোট নিয়ে অস্পষ্টতা দেখছে দলগুলো, প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া। 12,636 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সাবেক মন্ত্রী সহ 14 জনকে আজ হাজির করা হবে। গ্রামেও শিশুরা আসক্ত অনলাইন গেমসে, এর একটি জরিপ এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে আছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে জুবায়েরপন্থীদের। 3.25 লাখ কোটি টাকার রেকর্ড খেলাপি ঋণ, কৌশলে লুকিয়ে রাখা ঋণের তথ্য বেরিয়ে আসছে, এ কারণে খেলাপি বাড়ছে। চট্টগ্রাম বন্দর ডিজিটাল ফি দিয়ে 2 মিনিটে ঢুকবে গাড়ি, এটি বেশ আশা জাগানি একটি শিরোনাম। এই ছিল আমার কাছে জুবায়ের। আমার হাতে দৈনিক বণিক বার্তার একটি সংখ্যা হাতে রয়েছে। বণিক বার্তার প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, পাহাড়ে গ্যাস অনুসন্ধান দিয়ে শুরু করতে চায় পেট্রো বাংলা, পিএসসির নতুন খসড়া প্রস্তুতি। সেই সাথে মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ, এমনটাও কিন্তু বণিক বার্তার প্রথম পাতায় ছাপা হয়েছে। এবং সেই সাথে রেকর্ড উচ্চতায় খেলাপি ঋণ, 3 মাসে বাড়ল 73,586 কোটি টাকা। চিত্র এখানে মোটামুটি তুলে ধরা হয়েছে, এক নজরে দেখে নিতে পারেন। সময়কাল সেপ্টেম্বরে 2024, সূত্র বাংলাদেশ ব্যাংক। এখানে তুলনামূলক চিত্র, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সরকারি বিশ্বায়িত ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক, মোট তুলনামূলক এখানে চিত্র তুলে ধরা আছে, একটু বিস্তারিত দেখতে পারেন। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। পুরনো ইঞ্জিন কোচে বাড়ছে দুর্ঘটনা, আয়ুষ্কাল পেরিয়েছে উদ্ধারকারী ট্রেনগুলোর। লোকোমোটিভের সংখ্যা 297টি এবং আয়ুষ্কাল শেষ 150টির। যাত্রীবাহী কোচের সংখ্যা 1902টির এবং মেয়াদকাল শেষ 947টির। পণ্যবাহী ওয়াগন 3,711টি, আয়ুষ্কাল শেষ 2305টির। এবং রিলিফ ট্রেন মূলত 16টি, যেখানে আয়ুষ্কাল শেষ হয়ে গেছে 10টির। লাগেজ ভ্যান 125টি, কোনো আয়ুষ্কাল শেষ হওয়া লাগেজ ভ্যান দেখতে পাওয়া যাচ্ছে না এখানে। সেই সাথে দুর্নীতিকে ব্যবসার প্রধান অন্তরায় ভাবেন দেশের 17% ব্যবসায়ী। সিপিডির জরিপ, মানে দুর্নীতিকে ব্যবসার প্রধান অন্তরায় ভাবেন দেশের 17% ব্যবসায়ী। মাত্র 17% ব্যবসায়ী এভাবে বলবো না, 17% ব্যবসায়ী এভাবে বলবো, এটা একটা বুঝে নেবার বিষয়। একটু পড়ে দেখতে পারেন, পড়ে নিয়ে বুঝে
নিতে পারেন। বিআরটির প্রতিবেদন, অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত 377। পাইকারি বাজারে কমতে শুরু করেছে পাম অয়েলের দাম, বিশেষ শুল্ক ছাড়ের পরও অপরিবর্তিত সয়াবিন তেলের বাজার। সেই সাথে রেসিডেন্সিয়াল মডেল স্কুল লটারি নয়, ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই চিত্র গতকালকে কিন্তু নগরবাসী দেখেছেন এবং এই চিত্রের নানান ধরনের মন্তব্য দেখেছেন, তারা নানান ধরনের মন্তব্য করেছে সাধারণ মানুষ। তাদের দু একজনের কথা শুনবার সুযোগ হয়েছে। খুব চমৎকারভাবে শিক্ষার্থীরা ভাবে, তাদের কথা হচ্ছে একটি লটারি কোনোভাবেই জাতির পরবর্তী যারা উত্তরাধিকার প্রাপ্ত হবেন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। মেধাই হওয়া উচিত তাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারণের মাপকাঠি, কারণ লটারি একটি অনিশ্চিত প্রক্রিয়া। লটারির সাথে মেধার যাচাইয়ের কোনো সম্পর্ক নেই। এবং তাদের যখন আলাপচারিতা শুনছিলাম, এটাও খুব কৌতূহলী মনে জানতে চেয়েছি যে সড়ক অবরোধ করেছেন এর জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু এখানে প্রতিষ্ঠান রয়েছে, আর সেই প্রতিষ্ঠানগুলোতে হয়তো অনেকের যাতায়াত বিঘ্নিত হচ্ছে, চিকিৎসা সেবা প্রাপ্ত হতে বিঘ্নিত হচ্ছে। তারা আন্তরিকতার সাথে যে বিষয়টি বলবার চেষ্টা করেছেন, এই গুরুত্ব তারাও বোঝেন এবং পরবর্তীতে তাদের ইনস্টিটিউশনাল হেড যে যখন তাদের বোঝালেন, তারা কিন্তু রাস্তাও ছেড়ে গেছে। এই যে চমৎকার মানসিকতা, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এবং তাদের যে যৌক্তিক চাওয়াটা, সেটা হচ্ছে লটারি কোনোভাবেই ভাগ্য নির্ধারণ করতে পারে না। যেমন এই ভোগান্তিতে আমি একবার জীবনে পড়েছি, আমি এই বিষয়টি খুব স্পষ্টত জানি। কোনোভাবেই আমার মেধার পরিচয় বা যাচাই মানদণ্ড লটারি হতে পারে না। এবং লটারির সাথে যদি এটা বললে আবার নানা রকম ধর্মীয় মন্তব্য এর মধ্যে চলে আসবে, করতে চাই না মন্তব্যটি। তবে হ্যাঁ, লটারি কখনোই আমার ব্যক্তি মেধা নির্বাচনের মাপকাঠি হতে পারে না। একদমই তাই। এবং এটা আসলে এই ধরনের পন্থা থেকে, মানে এই ধরনের পন্থা আমরা কেন বেছে নিতে চাই সেটাও আসলে চিন্তার একটা বিষয়। এটা নিয়েও ভাবা দরকার, কারণ যেখানে এই ধরনের বিষয়গুলো আসলে যদি অভিজ্ঞজনেরা বলতে পারবেন, যারা সিদ্ধান্ত নিয়ে এটার সাথে আমাদের ইন্ট্রোডিউস করেছে।